নমস্কার বন্ধুরা, রোমা দিগুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি হোলি সবাইকে, শুভ দোল উৎসব। সবাই খুব আনন্দে কাটাও। যদিও এই ব্লগটা দেরি করেই তোমরা পাবে, তাও বলি হ্যাপি হোলি। তো আজকে এখানে মানে খুব জোরে জোরে মাইক চলছে, তো তাই সবসময় কথা বলাটাও মনে হয় হবে না আর কি, সম্ভব হবে না, তাহলে কপিরাইট চলে আসবে। তো এখন মাইকটা থেমেছে, তো জামা কাপড় সব মেলে দিয়েছি। আজকে দীপকরা বাড়িতেই থাকবে, এই হাফবেলা দোকান খুলবে। তো চলো রান্নাবান্না স্টার্ট করি। আজকে মাটন হবে, হোলি স্পেশাল। দেরাদুন চালের ভাত করব, মাটন করব, আর দেখে কিছু একটা করব। তো চলো। তাকান এখনও ঘুমাচ্ছে, ওর সাথে হোলি খেলবে দীপক। আমি তো খেলি না, কোনো দিনও খেলিও না, মানে লাস্ট 2010-এ খেলেছিলাম। তো চলো নিচে যাওয়া যাক। যা যা কালকে সুতির জামা কাপড়গুলো সব কিনে এনেছিলাম, কালকে রাতে নুন জলে যে তাতানে সব জামা ধুয়ে দিয়েছি। নুন জলে কালকে রাত্রে ধুয়েছিলাম, এই যে একটা চাদর আজকে ধুয়ে দিলাম, কেচে দিলাম আর কি, কালকে সারা রাত ছিল। চলো নিচে যাই। তো এখানে আমাদের চা বসিয়ে দিয়েছি, তিনজনের, বাবা মা আর আমার। তো আজকে পাউরুটি টিফিনে হবে, আজকে কোনো আর রুটি ফুটি না, পাউরুটি খাওয়া হবে টিফিনে। তো এখানে লাউ মা কেটে দিয়েছে একদম ঝুড়ি ঝুড়ি করে। ফার্স্ট আমি ভেবেছি কি লাউ ঘন্ট করতে হবে, তারপর মা বললো না, লাউ ভাজা, তাই জন্য লাউ ভাজাই করছি। আর এদিকে দেখো না, বড়ি ভেজে ফেলেছি, এই যে বড়ি ভেজে ফেলেছি, কী আর করা যাবে, তাই করি, ভাজার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে মটনের আলু আমি ভাপিয়ে নিয়েছি, কেটে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কাটা আছে। তো এই যে টিফিন নিয়ে নিয়েছি, কালকে যে ঘুগনি করেছিলাম সেটা দিয়ে পাউরুটি আর নিকুতি দিয়ে। চলো খেয়ে মাংস করি। তো এই যে মটন কষা বসিয়ে দিয়েছি এখানে। আজকে মটনের পিসটা বেশ ভালোই, এখানে 1 কিলোর উপরেই আছে। কত 1 কিলো কত 200 না কত এনেছে দীপক। তো ওই রান্না হচ্ছে। আজকে বেশি কিছু করব না, আজকে ওই লাউ ভাজা করলাম, আর দেরাদুন চালের ভাতটা করব, আর এই মটন ব্যাস, এটাই হয়ে যাবে। আর চাটনি সেরকম এই বাড়িতে কেউ সেরকম খায় না, মাঝে সাথে করি, তো মিষ্টি তো থাকে ফ্রিজে, অসুবিধা হয় না। তো এই কড়াইতে করে তারপর আবার প্রেশার কুকারে দিতে হবে। ফিচকিরিটা আনবো, ওকে ধরো তাহলে। রং না, দে দে দি দি দি, ওকে ভরে দাও, ওকে ভরে দাও, পারবে না, টানতে পারে না কেউ। আরে ও পারবে না, চেপে দে চেপে দে। কোনটা ধরবে? ওটা ধর, ওটা ধর, হ্যাঁ ধর, টানো, ওখানে মারো, হ্যাঁ চাপো চাপো, হ্যাঁ ওকে চাপো ধরে। আমি তুলতে পারছি খুলে গেছে নাকি? যা না, এটা কি একটা বেলুন সিস্টেম আছে। ধর বাবা ধর। দাদুকে দাঁড় করা, দাদুর গাড়িতে। দিদি বলে দাদুর গাড়ি দিতে, তখন থেকে বলেছি আমি, সকাল থেকে। ই বাবা হোলি হে, এ দেখো গাছ মরে যাবে না তো। বাবা বল হোলি হে, হোলি হে। নিচে খাবে, উঠানেই দাও না, উঠানেই দাও, উঠানেই দাও। হয়েছে, শান্তি। চলো আর নেই আর নেই, এটা ধুয়ে দিই তারপর খেল, এটা ধুয়ে দিই তারপর খেল। এই একটা ফটো তুলে দিই, দাঁড়া, লাগা লাগা লাগা, দাও একটু দাও, লাগা। না 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 না, দিও না, ঠান্ডা লাগে।
এ না চান করাবো আমি কিন্তু সামান দেবো না, ঠান্ডা লেগে যাবে। ঢামিয়া চান করে আসুক তারপর দিবি। তো এই যে খেতে বসেছি, এখানে এই যে লাউ ভাজা নিয়ে নিয়েছি, বড়ি দিয়ে ভেজেছি এটা, আর এখানে যে শসা নিয়ে নিয়েছি, আর এখানে মটন কষা নিয়ে নিয়েছি, এই যে 2 পিস মটন নিয়েছি, আর 3টে আলু। আলু ছাড়া আমার চলে না, আলু খেতে, মাংসের আলু খেতে দারুণ লাগে। তাই চলো, আকাশটা দেখে মনে হচ্ছে আজকে ঝড় বৃষ্টি হবে, মেঘলা হয়ে এসছে। আজকে ভেবেছিলাম মামার বাড়ি যাবো, মামা শ্বশুর বাড়ি, সে আর যাওয়া হবে না আজকে। দীপক বলছে আজকের দিনটা ছাড়ো, একটু ঘুমিয়ে নিই, কালকে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এতক্ষণ এডিটিং করছিলাম, তো রাতের এখনও ঘুম হচ্ছে। দীপকে জাস্ট বেরোলো কিছুক্ষণ আগে, একটু ওই বন্ধুদের সাথে দেখা করতে গেলে, আসলে 7:30 তো ও তো দেখা করার সময় পায় না, ওই দোকান নিয়েই থাকে। তো ছুটি ছাড়া তো দোকান, যাদের দোকান থাকে তাদের তো ছুটি ছাড়া থাকে না। তো এই হোলির দিন, বন্ধের দিন, এইসব দিনগুলোতেই আর কি সুযোগ পায়। তো আজকে একটু গেল। তো চলো এবারে চাটা করি, চাটা খাই। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে, দেখা যাক। তারপরে এখনও ওঠেনি। আজকে অনেকটা টাইম বাবাকে পেয়েছে, সেই দুপুর 1টার সময় দীপক চলে এলো, তখন থেকে ও বাবাকে সাথে পেয়েছে। তার মধ্যে আমার গলা গেছে ভেঙে। চলো চাটা খাই। তোমাদের সাথে কথা বলতে বলতে তাতান উঠে গেছে, তো উঠে বসে পড়েছে। তো বললাম তাহলে তুই দাদুর কাছে থাক, ততক্ষণে আমাদের চাটা করে নিই। তাই জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আমাদের 3জনে। তাতানকে ভাবছি আজকে ম্যাগি বা বিস্কুট খাওয়াবো, স্যারেলাক দেবো না। ঘরে দেখো হেলমেটের চাষ হয়ে গেছে, ওখানে 2টো আমার হেলমেট আছে, এই প্লাস্টিকের মোড়া একটা, আর এই একটা আমার, আর মাঝখানের 2টো হলো দীপকের। আবার ওখানে সবুজটার মধ্যে ছেলের হেলমেট আছে, আবার বাক্সটার মধ্যেও আরেকটা হেলমেট। ফ্লিপকার্ট থেকে এই 2টো নিয়েছি। আর ছেলেরটা দোকান থেকে নিয়েছিলাম পুজোর সময়, ওটা বারাসাত থেকে নিয়েছিলাম, আর এটা মনে হয় ব্যারাকপুর থেকে নিয়েছিলাম। আর ওই 2টো দীপক ফ্লিপকার্ট থেকে নিয়েছে, এটাও ফ্লিপকার্ট থেকে, এটা এখনও ইউজ হয়নি। আর এই যে তাতানের নতুন লক্ষ্মী ঘট, এটার মধ্যে রেগুলার টাকা রাখা হচ্ছে, দেখা যাক কত হয়। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধ খাওয়া এখন। দুধগুলো নষ্ট হয় বলেই খাওয়া, নাহলে খেতাম না। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, কিন্তু যাওয়ার উপায় নেই, বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারবে না, পুরো অন্ধকার বাইরে। ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে আজকে, যা গরম পড়েছিল পুরো ঠান্ডা করে দিয়েছে, ভালোই বেশ ঝড় বৃষ্টি হলো এখানে। বিশেষ করে বিদ্যুৎ তো খুব চমকেছে। আমাদের এখানে 2টো বাড়িতে নারায়ণ পুজো নেমন্তন্ন ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর যেতেই পারলাম না। তো তাতানকে এখন ওই ঘরে রয়েছে ওর জেঠুর সাথে। আজকে তো দীপকদের দোকান ওই একবেলা খুলেছে, তারপর বন্ধ ছিল, তো এখন ওরা ওই ঘরে রয়েছে। এবার আমি একটু এডিটিং করে রাখবো। আবার একটু স্বস্তি পেলাম বৃষ্টিটা হওয়াতে, প্রচণ্ড গরম ছিল। তো চলো দেখি কটা রিলস বানাই, ভালো লাগে বেশ। তো এখানে ডিনার নিয়ে নিয়েছে, যে ওই ভাত অনেকটাই মা করেছিল, তো সেই ভাত, এখানে 4টি আলু নিয়েছি, মটন 1 পিস নিয়েছি, এই দিয়ে আজকে খাওয়া হবে রাতের খাবার। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:30, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো চলো আজকের দিনটা বেশ এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো হোলিতে কী বলো তো, তাও তো আগে হোলির দিনই হলে, হোলির আগের দিন প্রতি বছর আমার জ্বর আসতো, প্রত্যেক বছর জ্বর হবেই হবে ভয়ে। আর হোলির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম, সারা বছর মানে যত আগে না উঠতাম, হোলির দিন সবার আগে উঠে স্নান টান সেরে নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকতাম। টিভি পর্যন্ত দেখতাম না, কারণ টিভির মধ্যেও হোলির ওই সব জিনিস দেখাতো, খবরে, সিনেমা, সব কিছুই হোলি দেখাতো, খুব ভয় পেতাম। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে আস্তে আস্তে টিভি দেখছি, কিন্তু বাড়ির বাইরে বেরোই না, আর দরজা জানলা দেওয়া থাকে। আর বিয়ের পর এখানে দেখেছি সেরকম অত খেলা হয় না, দরজা জানলা আর দিতে লাগে না। তো হোলি আমার এইভাবেই কাটে ঘরের মধ্যে, রং তো মাখা তো দূরের কথা। তো চলো
সবার হোলি আশা করি ভালোই কেটেছে। আমাদের তাতানেরও কিন্তু ভালো কেটেছে, ওদিকে পুতুও খুব ভালো হোলি খেলেছে, আর দীপক তো প্রতি বছর খেলে। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ, একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, জাস্ট একটু সাবস্ক্রাইব করবে, তাতেই সমস্ত ভিডিও দেখতে পারবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।